মাছ খেতে আমরা প্রত্যেকটি বাঙালি খুব পছন্দ করি। সে মাছ ভাজা কিংবা মাছের ঝোল বা ঝাল যেটাই হোক। নমস্কার বন্ধুরা, হাউস ওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে বাঙালির অত্যন্ত প্রিয় একটি মাছের রেসিপি শেয়ার করব, ট্যাংরা মাছের ঝোল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ট্যাংরা মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণও আমি 1 চামচ দিয়েছি। লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি 1 চামচ সরিষার তেল। আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। এইভাবে লবণ হলুদ মাখানোর সময় কাঁচা তেল মাখিয়ে নিলে মাছ ভাজার সময় তেল ছিটে আর পড়বে না, আর মাছগুলিও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। মাছগুলি 10 মিনিট রেখে দেব, আর এদিকে মশলাটা তৈরি করে নেব। নিয়েছি একটা বাটি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/4 চামচ আদা বাটা, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দেব। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি। মাছগুলি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল হালকা গরম হয়েছে। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন তেল আর লবণ কড়ার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব, আর তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলি ভেজে নেব। সবগুলি মাছ আমি একসঙ্গে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। মাছগুলি দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব, আর একটা সাইড ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর উল্টিয়ে দেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাছগুলি উল্টিয়ে দেব। দেখুন মাছগুলি কত সুন্দর করে উল্টানো যাচ্ছে। এখন মাছের অপর সাইডটাও ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর কড়ার থেকে নামিয়ে আমি বাকি মাছগুলি ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন আমি মাছগুলি একটা সাইডে রেখে দেব, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। আর এদিকে আমি বাকি মাছগুলি আবার তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো কড়ার থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলি মাছ আস্তে আস্তে ভেজে নেব। মাছগুলি ভেজে নেওয়ার পর মাছ ভাজার ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কালো জিরে ফোড়নটা লো ফ্লেমে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব, আর পেঁয়াজ একটু ভেজে নেব। পেঁয়াজে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ আমি এখানে অল্প দিয়েছি, পরে চেক করে বাকি লবণটা দেব। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজ যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজ কুচি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে করে দেব। এভাবে আস্তে আস্তে টমেটোগুলি একটু ভেজে নেব। লো ফ্লেমে মিনিট দেড়েক নাড়াচাড়া করার পর টমেটোগুলি একটু নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে রেখে টমেটো আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তারপর একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢেকে দিলে টমেটোগুলি খুব তাড়াতাড়ি গলে যাবে, আর মশলাটাও আস্তে আস্তে ভাজা হবে। লো ফ্লেমে মিনিট 3 ঢেকে রাখার পর দেখুন টমেটোর থেকে জল বেরিয়েছে, আর এখন আর ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন মশলাটা আমি আস্তে আস্তে ভেজে নেব। আর টমেটোগুলি আমি একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেঙে দেব। দেখুন মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর টমেটোগুলিও মিশে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে গরম করে রাখা কুসুম গরম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর জলের সঙ্গে মশলা খুব ভালো করে মিশিয়ে দেব। ঝোলটা আপনারা যেরকম পছন্দ করেন সে অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি এখানে আরেকটু জল দেব, তবে আমি এখানে খুব বেশি পাতলা করব না, আবার একদম ঘনও করব না। এখন ভালো করে একটা ফেনা আসতে দেব।
দেখুন ফেনা আসতে শুরু করেছে, ভালো করে ফেনা এসে পড়েছে। এখন এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছগুলি আমি দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়ার পর ঝোলটা কম লাগছে, তাই আমি সামান্য জল দিয়ে দিলাম। এখন ভালো করে মাছগুলি মিশিয়ে দেব। এখন চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে করে ভালো করে ফেনা আসতে দেব। দেখুন ফেনা এসে পড়েছে। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট দেড়েক ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন চেক করে নেব লবণটা ঠিক আছে কিনা। ভালো করে নেড়ে মিশিয়ে দেব। সব কিছু ঠিকঠাক আছে, এখানে আর কোনো নুন দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢাকা দিয়ে চুলার ফ্লেম বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।